ছোট ভাই বিয়া করে ফেলেছে, বড় ভাই এখনো বিয়া করে নাই। ছোট ভাই একদিন ডাক দিয়া কয়, ও মিয়া ভাই আপনি বিবাহ করেন না কেন? বড় ভাই বলে, মেয়ে পাই না বিয়া করার মতো। ছোট ভাই মনে মনে ভাবছেন, একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া বোধহয় ভাই চায়, খোঁজ লাগায়া পাইছে এক কোটিপতির মেয়ে। ভাইকে বললেন, ভাই তোমার কপাল খুলছে, সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে পেয়েছি। এবার ভাই ডাক দিয়ে কয়, কেমন? কয় অনেক সুন্দরী, রূপসী। কয় না, আমি গরিবের মেয়ে চাই। কয় কেমন? একটু খুইলা কও। এবার বড় ভাই কয়, আমার ফাইনাল কথা, আমি একজন বউ এমন মাইয়া চাই, যেই মাইয়া আমার বউ হইয়া আমার ডান হাতটা ধইরা আমারে জান্নাতের দিকে নিয়ে যাবে। ছোট ভাই কয়, মাপসাই তোর কপালে বিয়া নাই। বড় ভাই কয়, শোন, আমার মাওলায় যদি কবুল করে সময় বেশি লাগবে না। এই বইলা বড় ভাই ধৈর্য ধারণ করেছে, আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ তুমি আমার জীবনের ফুলের বাগান সাজাবার জন্য একটা নেককারিনী মেয়ে আমারে দিয়া দাও। দোয়া চলতেছে, অন্যদিকে খবর আসছে, পাশের এক এলাকায় এক বুজুর্গ আল্লাহওয়ালা আছেন, মানুষ তার থেকে দোয়া নেয়। দৌড়ায় গেল, ফজরের নামাজ পড়লো, সালাম দিয়া বলেন, হযরত আমি আপনার একটু নেক দোয়া নিতে আসছি, দোয়া করেন। ও বাবা বিয়া করছুনি? কয় না। কেন করো না? তোমার ভাই কয়জন? এইজন। কয় ছোট ভাই কি করে? কয় বিবাহ করে সন্তান হয়েছে, তুমি কেন করো না? বড় ভাই চোখের পানি ছেড়ে কয়, হুজুর আমি এমন একটা মেয়েকে বিয়া করতে চাই, যেই মেয়েটা আমার হাত ধইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। হবে কিনা জানি না, তবে আমার মাওলার কাছে দোয়া ফেরত যাবে না, চোখের পানি ফেরত যাবে না। হঠাৎ মসজিদের মধ্যে হুজুরে বসে বসে এই ভাইয়ের সাথে কথা বলে, জানালার বাইরে থেকে একটা আওয়াজ আসতেছে, কচি কণ্ঠে একটা কন্যা সালাম দিছে, আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? আমি এই এলাকার এক গরিবের কন্যা সন্তান, আপনার একটু দোয়া নেওয়ার জন্য আসছি। অনেকে দোয়া চায়, আমিও দোয়া চাই। কি দোয়া চাও মা? বয়স কত? এত। কয় তোমার বিবাহ হয়েছে কিনা? কয় না। কেন তোমার বিয়া হয় না? বয়সের সীমানা তো পারায়া যাচ্ছে। মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর আমি আমার আল্লাহর কাছে দোয়া করতেছি, এমন একজন স্বামী আল্লাহ যেন আমারে দেয়, আমার হাত ধইরা যেন জান্নাতে নিয়ে যায়। তোমার আমার কাছে অভাব, আমার মালিকের কাছে কোনোটার অভাব নাই। হুজুর কয়, রে যুবক, মাওলায় বুঝি তোর চোখের পানি কবুল করে ফেলছে, বিয়া করবিনি? বলে হুজুর আপনার দোয়া থাকলে আগাবো। হুজুর মধ্যে থাইকা এই মেয়ে ছেলের সাথে বিয়া করায় দিছে। দোয়া কবুল হওয়ার মতো মুস্তাজাব দাওয়াত দরকার, আল্লাহ কবুল করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। কি আমিন বলতেও আপনাদের অনেক কষ্ট, একটু আমিন বলবেন, সেজন্য আমার ধাক্কা দিতে হবে। বলেন তো, জীবন বড় অশুনে আমল করলেন কি? উলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? বাড়লে লাভ আপনাদের। কি বর্তমানে আলেমদের সাথে যারা বন্ধুত্ব রেখে চলে, আলেম যেই পরিমাণ নিরাপদে আছে, ওই বন্ধু সেই পরিমাণ নিরাপদে আছে। শুধু দুনিয়ায় না, বলে যায় কিয়ামতের দিন আলেম যদি জান্নাতে যায়, তার বন্ধুটাও জান্নাতে যাবে। কিয়ামত পর্যন্ত আর চাইলেও কি নবীজিকে পাবেন? সাহাবায়ে কেরাম পাবেন? আইম্মায়ে কেরাম পাবেন? অতএব কিয়ামত পর্যন্ত এই জাতির রাহবারি করবে একমাত্র উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে হক। এজন্য উলামায়ে কেরাম এই দেশ ও জাতির জন্য যেই পরিমাণ মেধা ব্যয় করে, এই পরিমাণ মেধা কেউ নিঃস্বার্থভাবে ব্যয় করে না।
ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবে, এই পরিমাণ ভাবার মানুষ নিঃস্বার্থভাবে আর কেউ নাই। সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে। ডিউটি কত ঘন্টা জানা থাকলে জবাব দেন। কয়টা থেকে কয়টা বলেন? 8টা থেকে 5টা। আচ্ছা, আমার কথা খুব খেয়াল করেন। 8টা থেকে 5টা ডিউটি করে বেতন কত ধারণা? স্বাভাবিক 20,000। 20,000। ইমাম সাহেব আলেম, মসজিদে 24 ঘন্টার জন্য তিনি দায়িত্ব পালন করেন। এক ওয়াক্ত নামাজে না গেলে থার্ড ক্লাসের রিক্সা ড্রাইভার পর্যন্ত রিমান্ডের জিজ্ঞাসাবাদ শুরু করে, গেছিলেন কই? ইমাম সাহেব বলে, কে আপনি? কয়, আমি রিক্সাওয়ালা। কয়, তোমার পাওয়ার এত কেন? কয়, 5 টাকা মাসে বেতন দেই। ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি কইরা বেতন কত? 6 মাস বাকি। সভাপতি কত দেয়? কয় 100। সেক্রেটারি কত? কয় 50। মাস মাস ক্লিয়ার। কয় 7 মাস বাকি। কথা ঠিক? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয়, দোয়া হোসাই মাফ হোসাই। 3 দিন কেন? 1 দিনও না। জিন্দা কেন? মরাও পাইবান। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোরের হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। দিল খুলে আমিন বলবেন। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে ওলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতের ক্ষতি না লাভ? আল্লাহর কাছে আবার দোয়া করি, ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। সবাই যদিও দোয়া করবে না, তবে যারা দোয়া করনেওয়ালা, এদের দোয়া আমার দরকার। দোয়া এমন একটা পুঁজি, বান্দা নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে, দোয়া এসে সীমাহীন জায়গা অতিক্রম করে ফেলে। দোয়া বড় দামি একটা সম্পদ। দোয়া নিয়েন। প্রত্যেকটা মানুষের জীবনে দোয়ার ফ্যাক্টরি আছে 3 জায়গা। প্রথম ফ্যাক্টরি মা বাবা, দ্বিতীয় ফ্যাক্টরি আমার শিক্ষক, তৃতীয় ফ্যাক্টরি আমার উলামায়ে কেরাম মুরব্বীরা। এই 3 লাইনের দোয়া যেমন অনেক সফল, ঠিক এই 3 লাইনের দোয়াটাও এমন আগুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এবার আমি আলোচনায় ঢুকবো। আপনাদের দোয়া থাকলে, ধৈর্য থাকলে চলবে। উঠা বসা করলে মোনাজাত হয়ে যাবে। হাত দুইটা শুধু উপরে উঠাবো আর বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর 1 বছরের মধ্যে আর এই আমিন আর শেষ হবে না, শেষ। অতএব নিজের কপালও পুরবেন না, অন্যেরও ক্ষতি করার অপচেষ্টা করবেন না। ভালো না লাগলে দাঁড়ায় বলবেন, মোনাজাত দিয়ে দেই। আপনার বাসায় প্রয়োজন আছে, আমার আরো বেশি প্রয়োজন। আপনার 1 রাতের কষ্ট আমাদের সারা জীবনের কষ্ট। 20 বছর ডাউলের পানি আর আটার রুটি খাইয়া 24 ঘন্টা আমাদের কর্মসূচি ছিল কোরআন নিয়ে গবেষণা, হাদিস নিয়ে গবেষণা। 24 ঘন্টা। এখন কোন বেনামাজি যদি কয়, হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না, এরকম বলনেওয়ালা আছে না নাই? আমি বললাম, ও জাহেল, তুমি কোরআনের ভিতর আর বাইরের খবর কি জানো? কোরআনের ভিতর দিয়ে যদি বয়ান করি, তোমার কলিজা তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কোরআনের ভিতর থেকে বয়ান করলে তো সুদখোরের বিরুদ্ধে কঠিন বয়ান দিতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বয়ান দিতে হবে। কোরআনের ভিতর থেকে বয়ান করলে বেনামাজির বিরুদ্ধে বয়ান দিতে হবে। কোরআন হাদিসের ভেতর থেকে বয়ান করলে বেপরদাওয়ালাদের বিরুদ্ধে বয়ান দিতে হবে। কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে দুর্নীতি বা চোর ডাকাতের বিরুদ্ধে বয়ান দিতে হবে। তোমার কলিজা তো জ্বলে ছাই হয়ে যাবে। তবে ধৈর্য থাকলে শুনো, বলবো। আল্লাহ যদি বলায়, তৌফিক কে দিবেন? এখানে কয় মিনিট কথা হবে, কয়টা কথা হবে, বাজেট আসমান থেকে করা আছে। কম হবে না। আল্লাহ সবাইকে কবুল করেন। আর পরিচিত একটা সূরা আজকে পড়ছি,
যারা কোরআন শরীফ পড়তে জানেন না, আমার জানা মতে ধারণা মতে সূরাটা সবাই জানেন। মনে আছে কি পড়ছিলাম? হ্যাঁ, মা বোনেরাও এই সূরাটা জানে, খুব ছোট্ট একটা সূরা। তবে এই ছোট সূরার অ্যাকশন কত, আজকে একটু সুযোগ থাকলে শুনে যাইয়েন, আর দোয়াও করেন অন্তরে অন্তরে, আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরও কবুল করেন। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান আমলের বিরুদ্ধে যারা চলে তাদের বাধা দিতে গিয়া বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন। এই চার গুণওয়ালা ব্যতীত বাকি সব জাহান্নামী। খুব খেয়াল করি তরজমা, হাদিস পড়েছিলাম, খেয়াল করেন। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রহমতের নবী বলেন, সব উম্মত জান্নাতে যাবে। দেখছেন নি কারবার? আল্লাহ কয় সব মানুষ জাহান্নামী, মদিনার নবী কয় সব উম্মত জান্নাতি। কিন্তু ইল্লা মান আবা, নবী বলেন যে আমাকে মানে না সে জান্নাতে যাবে না। কিলা মান আবা, ও রহমতের নবী বলেন কারা আপনাকে মানে না? নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে। হাদিসের কিছু সামান্য ব্যাখ্যা 5 মিনিট শুনেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা জান্নাতে যাবে না। কে নবী মানে কে মানে না? সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী স্পষ্ট স্কেল দিয়ে গেলেন, কে আমি মুহাম্মদ রে মানে, কে মানে না। আপনার আমার বলা বলি করে দ্বন্দ্ব বাড়ানোর প্রয়োজন নাই। কে নবী মানে কে মানে না, নবী নিজেই বলছেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, হে নবী আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী ওই কথাটার জবাব ডাইরেক্ট না দিয়া তার আগে একটা সুন্দর মোহাব্বতের আওয়াজ দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। এখান থেকে একটা প্রশ্ন করব আপনাদেরকে, নিজের থেকে জবাব দিবেন। আবার বলছি, নবী বললেন যারা আমারে মানে তারা জান্নাতে যাবে, যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী ওই জবাবের আগে বললেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, নবী বলছেন যে আমার অনুসরণ করবে জান্নাতে যাবে, বিপরীত কথাটা কি দাঁড়াবে? যারা অনুসরণ করে না তারা জান্নাতে। আবারও বলছি, সাহাবায়ে কেরাম বললেন, হে নবী কে আপনাকে অস্বীকার করে? রহমতের নবী বলছেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, যে অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয় নবী এটা বলেন নাই। এখন অনেকের মাথায় ঢুকতেছে না, ভালো করে খেয়াল করেন। সাহাবাদের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। কথা বিপরীতটা দাঁড়ায় যে নবীর অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না।
নবী এই কথা বলেন নাই যে আমার অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। তো নবী কি বলছেন? নবী বলেন যে আমার বিরোধিতা করবে সে আমাকে মানে না হিসাবে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? চিকন কথা বুঝলাম কি? নবীরে যারা মানে না তারা দুই দল। কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন আমি কথার কথা একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, রহমতের নবীর আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, হাফিজ ভাই, নবীর আদর্শে নামাজ দরকার, আমি পারি না, দোয়া করেন, চেষ্টা করব। জবাব দেন, এই ছেলেটার কথার দ্বারা কি বুঝলেন? বিদ্রোহী না আগ্রহী? দরদি না বিরোধী? দরদি। ঠিক তেমনি ভাবে প্রশ্ন বামের এক যুবকরে করলাম, এই যুবক, নবীর আদর্শের দাড়ি টুপি নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে জবাব দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পরলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? বলেন ছেলেটার কথায় কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। ভালো করে মনে রাখেন। তাহলে একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে লোকটা কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। বুঝতে হবে লোকটা কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়াও যাবে না। ব্যবধানটা বুঝছেন তো? ব্যবধান আছে না? একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, দুইজন সমান? একটা মুমিন আর একটা বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতা মোবারক। যে পর্দা করে না তাকে গালি দেয়া যাবে না, কিন্তু যে পর্দার বিধান পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। তাসলিমার পরিণাম ফল স্মরণ করাইতে হবে। তাসলিমা কয়, নারীর উপরে আল্লাহ পর্দা ফরজ কইরা একচাটিয়া নারীর উপরে আল্লাহ জুলুম করছে, আল্লাহ জালেম। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় ওর খালতো ভাই আপনারা। জোরে বলেন, আল্লাহ জালেম। আল্লাহ জালেম। আল্লাহ খালি জালেম না, সামান্য একটু যদি ধাক্কা দেয় এ দুনিয়া শেষ করতে কয়দিন লাগবে? আল্লাহর দেওয়া পানি খাইতেছেন না, আপনার আব্বাই দিছে। সূর্য কার? আলো ভোগ করতেছেন কেন? আল্লাহরে মানেন না, আল্লাহটা ভোগ করেন কেন? জমিন কার? আল্লাহ। বাতাস ভোগ করতেছেন কার? পানি ভোগ করতেছেন কার? জমিনের ফসল খাইতেছেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। নদীর মাছ খাইতেছেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। সব খাইয়া ডেলি একবার মরেন, এরপরে আবার আল্লাহ জিন্দা করে। কি ঘুমাননি? ঘুম মানে মরা। দোয়া পরে আল্লাহ মরতেছি, দোয়াটাই তো মরা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু। হ্যাঁ, ও আল্লাহ তোমার নামে মরতেছি, বা মরা। কেমন মরা? চোরে আইয়া বউয়ের কানের অলংকার টান মাইরে লয়ে দৌড়, টেরি ভাই নাই। কেমন মরা মরছে? আল্লাহ যদি মরা থেকে জিন্দা না করে কেউ পারবে? হ্যাঁ, তাহলে আল্লাহর দেওয়া সব খাইয়া যেই পরিমাণ জুলুম করেন, আল্লাহ যদি একটু ধাক্কা দেয়, ঘুমের উঠে দেখতেন চেহারা শুকরে রয়ে গেছে, বানরের চেহারা হয়ে গেছে। আল্লাহ পারেন, করেন না কেন? এক জবাব হলো আল্লাহ জুলুম করেন না।
আল্লাহ পাক স্বার্থান্বেষী না। 2 নাম্বার জবাব, আল্লাহর প্রিয় একজন বন্ধু মুহাম্মদের উম্মত আমরা, এ কারণে আল্লাহ করেন না। মুহাম্মদের উম্মত না হইলে কপালে বহু দুঃখ ছিল। আল্লাহ হেদায়াত দান করুন। এরপরও আমাকে কপাল খারাপ, সে আল্লাহরেও চিনি না, আর যে আল্লাহর বন্ধুর জন্য আমাকে এত সুযোগ সুবিধা, সে বন্ধু মুহাম্মদ রেও চিনি না। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যে নবী মানে না তাকে জাহান্নামী বলা যাবে না, গালি দেওয়া যাবে না। বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। হাদিস থেকে এই ফলাফলটা আমরা জানবো। একটা বেনামাজিকে দেখলে সি সি করে তাড়ায় দেওয়া যাবে না। প্রবাদ আছে, রোগকে ঘৃণা করো রোগীকে নয়, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। ঘুমাইতেছে না কেউ, যদি কেউ হুজুর ঘুমাবো, এটা তাজা কবিরা গুনাহ করলো মিছা কথা কইয়া। বাঙালি রাতে ঘুমায় না, সবাই দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের হক আদায় করে। মাইয়া পোলার হক আদায় করার টাইম না পাইলেও মাশাআল্লাহ মোবাইলের হক যথাযথ আদায় হয়। বউয়ের হক আদায় হয় না, কিন্তু মোবাইলের হক আদায় হয়। এরপরে হক আদায় করতে যে মানকে সিফায় পইরা পাইছে মিস কল পাইয়া পরকিয়া। এরপরে কয় বিয়া সাইডে যায় সিরিয়াল 2। আল্লাহর জন্য বিয়া করছে না মানকে সিফায় আটকাইছে? হ্যাঁ, এক বউয়ের হক আদায় করতে পারে না, ডবল নিয়ে চিন্তা করে। আল্লাহ হেদায়াত দান করুন। এবার আসেন সূরা নিয়ে কিছু আলোচনা করি। ওয়াল আসর, আসরের শপথ। সূরাটা যদিও বড় ছোট সূরা, কিন্তু সূরার পাওয়ার অনেক বেশি। 4 মাযহাবের 4 ইমাম, এর মধ্যে একজন ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখছেন, আল্লাহ যদি কোরআনে হাকিমের মধ্যে 6666 আয়াত সবগুলো যদি অবতীর্ণ নাও করতেন, শুধু আল আসরে সূরাটা দিয়া বলতেন, দুনিয়ার মানুষ এই সূরার উপরে আমল করো, আর মানুষ যদি ওয়াল আসরে সূরাটা উপরে আমল করে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইতো। কাদের কুদরত দারি বারকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। সূরাটার এমন পাওয়ার। সূরাটার শুরুতে আল্লাহ শপথ করলেন ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহ শুধু এখানে না, কোরআনের বিভিন্ন জায়গায় শপথ করেছেন, কসম করেছেন। একটু জবাব দেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? পুরাটা না অর্ধেক? সবাই একমত? 100 বুঝি না আর 200 বুঝি না, কিয়ামত পর্যন্ত জমিনে আরো যত পার্সেন্ট বাড়বে, সবার থেকেই আমার আল্লাহর কোরআন সত্য। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস তো কদিম, বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নাইনো। আল্লাহ শপথ করলেন কোরআন সত্য। মিথ্যা প্রমাণ করার জন্য ১৫০০ বছর পর্যন্ত অপচেষ্টা কম করে নাই বড় বড় পণ্ডিতেরা। আর কোরআন এমন একটা কিতাব, যে কিতাব কোন সিন্ধুকে তালা দিয়ে রাখা হয় না,
কোন হিন্দু ভাই যদি কয় কোরআন চাই, আমি টাকা দিয়ে বলবো নেও, কারণ এটা এমন একটা কিতাব যেটা ধরলেই অ্যাকশন শুরু। যে কিতাব খুইলা দেখবে অ্যাকশন, যে কিতাব তাকায় তাকায় দেখবে অ্যাকশন, যেই কিতাবটা পড়লেও অ্যাকশন, যেই কিতাবের আওয়াজ কানে শুনবে তাতেও অ্যাকশন। এমন একটা কিতাব যদি কারো ঘরের মধ্যে রাখো, ওই ঘর ফেরেশতারা পাহারা দিবে। এত সুন্দর কোরআন, ১৫০০ বছর হয়ে গেছে, একটা ভুল কি কেউ বের করতে পারছে? বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের সামনে দাঁড়াইয়া ভুল স্বীকার করে কালেমা পড়েছে, কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানেরা এখনো সেই কোরআনের মর্ম বুঝলো না। কোরআনের মর্ম বুঝে নাই। ঘরের মধ্যে কোরআন আছে, ২০ বছর ৩০ বছর হয়ে গেছে, এমনও কপাল পরা আছে একদিনও খুইলাও দেখলো না যে ভিতরটা কেমন। অথচ নবীর দুশমন আবু জাহাল সারা জীবন নবীর বিরোধিতা করত, কিন্তু রাতের আধারে গোপনে একা একা নবীর ঘরের কিনারায় দাঁড়ায় নবীর জবানের তেলাওয়াত শুনতো। কারণ এটা এমন সুন্দর কথা, জমিনে কত গান, কত কবিতা, কত কিছুই শুনলাম, আল্লাহর কোরআনের মতো মজার আওয়াজ আর একটাও নাই। আছে? একটা কবিতা বারবার বললে সবাই বিরক্ত হয়, কেউ এই কবিতা শুনতে চায় না, কিন্তু কোনদিন মসজিদের মুসল্লি বলে নাই হুজুর 15 বছর 20 বছর আলহামদু সূরাটাই তো শুনলাম, এবার পাল্টাইয়া পড়েন। কেউ বলছে? বরং যার তেলাওয়াত আর কণ্ঠ যত সুন্দর, তার তেলাওয়াতে তত মজা। এই কোরআন সিনায় লাগাই ওরে যুবক, ওই কোরআনটা একটু বুকে লাগাও, খুইলা খুইলা তাকাও, দেখবা চোখের পাওয়ার বাড়তে থাকবে। এটা আমার মাওলার দেওয়া কালাম। আল্লাহ আরো কিছু কিতাব দিছিলেন, একটা কিতাব এখন সংরক্ষিত নাই, পুরাটা ভেজাল মুক্ত নাই, কিন্তু আমার আল্লাহর কালাম খোলামেলা আছে, একটা ভুল কেউ ঢুকাইতে পারে নাই। বরং এই ভুল বের করতে যায় বহু মানুষের জীবনের ভুল ধরা পড়ে কালেমা পড়লো। ও পীরগঞ্জের মুসলমান, এখনো যদি কোনো বিচক্ষণ ব্যক্তি শিক্ষিত বলতে পারো বাবা কোরআনে একটা ভুল আছে, প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিব, কারণ আমাদের সব কথার মূল পুঁজি হলো কোরআন। আল্লাহ আছে, দলিল কি? কোরআন। কিয়ামত হবে, দলিল কি? জান্নাত আছে, দলিল কি? জাহান্নাম গুনাহগারের শাস্তির জায়গা, দলিল সেই কোরআনে যদি ভুল থাকে তো সব ভুল, আর কোরআন যদি ঠিক থাকে তো সব ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলার কোরআন তো সত্য। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআন না মানে মিথ্যা হয়ে যাবে। বলেন না কেন? সারা দুনিয়ার মানুষ যদি বলে কোরআন মেনে নিলাম, মানার কারণে কি সত্য হবে? দুনিয়ার মানুষ কোরআন মানো আর না মানো, আল্লাহর কোরআন নিজ জায়গায় সত্য, কোনো সন্দেহ নাই। এরে আল্লাহর গোলাম, ওই কোরআন তো সত্য, তাহলে কসম করার কি প্রয়োজন ছিল আমার আল্লাহর? আমরাও তো মাঝে মাঝে কসম করি। কেন? আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য। যেমন বললাম ভাই আমার কথাটা এমন কয় বিশ্বাস করি না, তখন বলি কসম। কসম যখন খাইছো মেনে নিলাম। তাহলে আমগো কসমের উদ্দেশ্য কি? সন্দেহ দূর করা। আল্লাহর কোরআনে কি সন্দেহ আছে কসম খেয়ে দূর করছেন? নাই। শুধু নাই না, চ্যালেঞ্জ দেওয়া, লা রাইবা ফিহ। কোরআনে কোনো ভুল সন্দেহ নাই। এই যে পাগড়ি দিলাম, কয়জন রে? 20 জন ছাত্র, ছোট ছোট বাচ্চা। বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলেন,
10 পৃষ্ঠার আদর্শ লিপি পড়ছিলেন? কথা কয় না ও ভাই, সত্য কথাটা স্বীকার করতেও কি আপনাদের সমস্যা? আদর্শ লিপি বই চিনেনি না, আর শিক্ষাঙ্গন যেইভাবে রং লাগাইছে চিনারও তো কথা না। আগে আমরা আদর্শ লিপি পড়ছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। মনে আছে? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন ডিজিটাল যুগের পড়া, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। কি ঠিক? বুঝা শুনে ঠিক কইও, ফিডা কিন্তু বন্ধ হয় নাই। ভাইরা আমার, একজনে কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? যুবকরা আসো না, ঘুমাও, মোবাইল দিয়ে রাখ, এটা লই মরবি। মরার আগে কবি কাফনের ভিতরে ঢুকাইতে, কবরে যখন যাইবি না ফেরেশতা আইলে কবি আগে সেলফি, পরে প্রশ্ন। মর, মোবাইল লইয়া মর। এরে যুবক, রহমতের নবী কত কলিজা দিয়া মোহাব্বত করেছে যুবকেরে, বুঝো না রে যুবক। নবী বলেন আমি এমন কপালওয়ালা, জমিনে আইসা আমি একদিনও আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারি নাই। কেমন কপাল আমার, 6 বছরে আমি আমার মারেও হারায় ফেললাম। আমার আপন জনেরা সব আমার দুশ্মন, আমাকে রেডি হয় জবাই করার জন্য, হাঁটার পথে কাটা দেয়। আমি মুহাম্মদ, আমি আল্লাহর এমন প্রিয় গোলাম। আল্লাহ বলে মুসারে আমি নবী বানাইছি, ইব্রাহিম আমার নবী, মুহাম্মদ আমার নবী, সবাই আমার বন্ধু। ঈসা আমার বন্ধু, মুসা নবী বন্ধু, ইউনুস নবী বন্ধু, দাউদ নবী বন্ধু, সুলাইমান আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবী রাসূলেরা আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ কয় আমি নিজে আল্লাহ মুহাম্মদের আশিক। ওই নবী বলেন আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানাও, আল্লাহ বানাইতেন। আমি উল্টা দোয়া করছি, ও আল্লাহ তুমি আমারে বড় লোক বানাইও না, আমারে তুমি গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবের সাথে আমার হাসর করাইও। নবী কয় ও গরিবের দল, বড় লোকের বাড়ি গেরি দেখে মোটেও আফসোস করিস না, কিয়ামতের দিন ওই টাকাওয়ালা বাড়িওয়ালার 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। নবী বলেন এই বিপদের সময়, বিপদে পড়লে বাবারে টেলিফোন করি, বাবা কই আমার উপরে বিপদ, বাবা দৌড়াইয়া হাজির হয়। আম্মা জানেরে বলি মা তুমি তো আসতে পারবা না, একটু আমার জন্য দোয়া করিও। নবী কয় আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম অবস্থা, আমার চতুর্দিকে দুশ্মন, ওই সময় আমার কেউ নাই। বুড়ারা যারা ছিল আমার সবাই বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে।
ও পীরগঞ্জের যুবক বলো, ১৫০০ বছর পরে তুমি যুবক হইয়া আমার নবীর আদর্শের কি উপকার করলা বলো রে বাবা। আজকে যুবক হইয়া তোমার জীবনটা কেন নষ্ট হচ্ছে, একটু কি চিন্তা করছো? আল্লাহ কুকুর শুয়োরকে আল্লাহ জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে, কেন তুমি ভাবো না রে বাবা? ৪০ বছর পর্যন্ত তোমার চেহারাটা কখনো নষ্ট হবে না, অথচ মাত্র ২৫-৩০ বছর তোমার চেহারায় কেন আকর্ষণ নাই? তাকাইলে কেন মায়া লাগে না? তোমার চেহারায় কেন নূর নাই? দরওয়াজা জানালা বন্ধ করিয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কইরা কইরা কাটাইছো। মাও জানে না, বাবাও জানে না, সবাইর দরজা বন্ধ রাখছো, কিন্তু আমার মাওলারে ফাঁকি দেওয়া যায় না। আমার আল্লাহ তো জানছে তুই রাতের বেলা কি অন্যায় করেছো। আল্লাহ বেজার হইয়া তোর চেহারার নূর নষ্ট করে ফেলেছে। শুধু কি তাই বাবা, ওরে ভালো করে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়া দেখিস, মোবাইল দেখলে তোর দেহের কি ক্ষতি হয় ভালো করে লেখা আছে। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই, তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে, তোমার বুকে ব্যথা বেড়ে গেছে, কিডনির ক্ষতিও হচ্ছে, খবর নাই। এমন একটা সময় আসবে যদি ৬০ বছর বাঁচো, অর্ধেক চলে গেছে আর অর্ধেক বাকি। কিন্তু বাকি জীবন বাঁচার জন্য যেই পার্টসগুলো মেয়াদ থাকা দরকার, এই মেয়াদ আগে শেষ কইরা ফেলাইছো। কানের মেয়াদ নাই, চোখের মেয়াদ নাই, বাইসা থাকবি পঙ্গু হইয়া বাঁচা লাগবে। আমার চোখ থাকবে, পাওয়ার থাকবে না, হাত থাকবে, শক্তি থাকবে না, জীবন থাকবে, যৌবন তোমার থাকবে না। ওই সময় কান্না কইরাও কোনো লাভ হবে না, আপন কাউকে চোখের পানি মুছার জন্য পাশে পাইবা না। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नेहे। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আল্লাহর গোলাম, আল্লাহ বিবেক দিছে, একটু ভাবো। থানার আসামিরে পুলিশ বেতের বাড়ি দেয়, চোখে পানি নাই, আর কোরআনের বাগানে আইসা মানুষের দিল নরম, চোখে পানি, হাউমাউ করে কান্না করে। এটা চিন্তার বিষয়। এতগুলো মানুষ পীরগঞ্জের মাঠে যদি কোন দুনিয়ার টাকাওয়ালা জমা করতে চাইতেন, কত পেরেশানি তার নিতে হইতো। এই মানুষগুলো আনার জন্য, আসা যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ঠিক নেই? আবার বসার জন্য ভিআইপি চেয়ার, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি।
আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য আবার কত পুলিশ, কত প্রশাসন। বিবেকওয়ালারা একটু ভাবো, এই পীরগঞ্জের মাঠে রাত্র 12টা, ঘুমের চিন্তা নাই, খানার চিন্তা নাই, মানুষগুলো নিজের পকেটে টাকা ব্যয় করে কেউ হাঁটিয়ে আসছে, বসার বিছানা নাই, মাটি আর কাদা বালুর মধ্যে বসে গেছি। বড় ছোট ভেদাভেদ নাই, কে মাওলানা, কে গায়েরে মাওলানা, কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে পড়ছে। এতগুলো মানুষরে নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই, প্রশাসনের কেউ নাই, সব ময়দান চুপচাপ, মনে হয় যেন কি নেওয়ার জন্য আসছে, কি যেন হারায় ফেলছে, সব আওয়াজ বন্ধ। কেউ যদি টেলিফোন করে মোবাইলটা অফ করে রাখবে, রিসিভ করবে না। ও বাবার একটু ভাবো, এটা কেমন করে সম্ভব? ১৫০০ বছর আগে আমার মদিনাওয়ালা রসুলের আদর্শ মানার কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। মোনাজাত পর্যন্ত ধৈর্য হবে? আল্লাহ সবাইকে কবুল করেন। ও যুবক বাবারা, কথাগুলো একটু শক্ত বলি, কিন্তু মোহাব্বতের কোনো কমতি নাই। যদি একটা যুবক বইলেই ফালাও, হাফিজ ভাই একটু প্যান্ডেল ছাইরা নিচে আইয়াম গো, পাও দুইটা যদি ধরতেন আমরা নামাজ ছাড়তাম না, বল আমি লাফ দিয়া নিচে আসি। ও বাবা, জীবনটা এভাবেই চলে গেল, রাত নাই দিন নাই, পাগলের মতো সারা দেশে দৌড়াই। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, সারা জিন্দেগি কিসের রৌদ্র আর বৃষ্টি। পাও ধৈর্য ধৈর্য বয়ান করি, মনে হয় যেন তোমার টাকার কেনা আমি গোলাম। আবার ফাঁকে ফাঁকে মাপ চাই, কষ্ট পাই শুনি রে বাবা, মাফ কইরা দাও। আবার মোনাজাতেও ক্ষমা চাই। এত নরম হইয়া কেন বুঝাই? তুমি তো আমারে বেতন দাও না, বরং তুমি আমার বিরোধিতা করো, ফেসবুকে লেখো, ফাঁকে ফাঁকে গালি দাও, এরপরও একটা গালির জবাব দেই না রে বাবা। এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শ কলিজায় লালন করি। আমার নবী আর আসবে না, এই উম্মতের নবীর আদর্শের বয়ান আলেমরাই করতে হবে। একটা মানুষ যদি দিনের লাইনে চলে আসে, জীবনের কষ্ট সার্থক হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, না খাইয়া কষ্ট করে আম্মা জান এই ঠান্ডার ভেতরে আপনারা কত কষ্ট করে আসছেন, দেওয়ার মতো কিছুই নাই। তবে কলিজাটা দিয়া দোয়া করব, আমি হাফিজুর রহমানের দোয়া কবুল হবে না, কিন্তু এই মাঠের মধ্যে বহু আল্লাহর গোলাম আছে যাদের দোয়া কবুল না হয় ছাড়বে না। ওরা যদি আমিন কইয়াই দেয়, দোয়া কবুল হয়ে যাবে। দোয়া করব, হে মালিক আমাদের হাতে দেওয়ার কিছু নাই, ও আল্লাহ তোমার কাছে কোনোটার অভাব নাই, তুমি কিছু দাও আর না দাও, আমার মুরব্বী, আমার বয়োজ্যেষ্ঠ যারা, আল্লাহ এদেরকে ইব্রাহিম নবীর আদর্শওয়ালা জীবন দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইল নবীর আদর্শওয়ালা জীবন দান করেন। আমার পর্দার আড়ালের মা বোনদের আল্লাহ পাক হাজেরা আলাইহিস সালাম আর নবীর মেয়ে ফাতেমার আদর্শ দান করেন, বলেন আমিন। আল্লাহ শপথ করলেন, এখানে না আরো অনেক জায়গায়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন
নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক বারবার কসম করেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ কসম কেন করলেন? তার সংক্ষিপ্ত জবাব, আল্লাহর সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ, তবে যেই জিনিসের উপরে কসম করছেন ওই জিনিসটা বড় দামি, বুঝাবার জন্য। দ্বিতীয়, কসমের পরে যে কথা বলবেন এই কথাগুলো অনেক দামি, গুরুত্বপূর্ণ, এদিকে মানুষের অন্তর আকৃষ্ট করার জন্য। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, তার মানে আসর বড় দামি একটা সম্পদ। এই আসরটাকে যারা মূল্যায়ন করবে, কাজে লাগাবে, এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। আসর বড় দামি একটা সম্পদ। জানি না ধৈর্য হবে কিনা, আল্লাহ তৌফিক দিবেন কিনা। তাহলে আমি আসর নিয়ে কিছু কথা যদি পারি শেষে বলবো। আল্লাহ কসম খাইয়া কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। কসমের পরের কথা গুরুত্ব আছে না নাই? কসমের কারণে তো গুরুত্ব বেড়ে গেল, কিন্তু আল্লাহ পাকের কুদরত। আবার আল্লাহ তাকিদ দিলেন ইন্না, নিশ্চয়ই, একটা না, আবার তাকিদ দিলেন লাফি, লাম তাকিদ, অবশ্যই সব মানুষগুলো জাহান্নামে যাবে। ইন্নাল ইনসানা, আল্লাহ বলেন সব মানুষ লাফি খুসর, জাহান্নামে যাবে। কসম খাইলেন, দুইটা তাকিদ দিলেন, এরপরে বললেন দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, একজন মানুষও বাদ নাই। বাংলাদেশের সব মানুষ জাহান্নামী, আমেরিকার সব মানুষ জাহান্নামী। আল্লাহ কসম খাইয়া বলছেন, দুইটা তাকিদের সিল লাগায় বলছেন নিশ্চয়ই সব মানুষগুলো জাহান্নামী। সন্দেহ আছে? এত দূর হইনা বাড়ি গেলে উপায় কি? যে আল্লাহ কসম খাইছে, দুইবার তাকিদ দিছে, সব মানুষ জাহান্নামী, তার ওয়াজ হইনা লাভ কি? বাড়িল কথা শেষ। কিন্তু নামের ব্রেক লাগানো আছে, ইল্লা, সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। আবার ওদিকে নবী কি কইছে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। তাহলে বিড়ি টানলে আর অসুবিধা কি? নবী কইছে সব উম্মত জান্নাতে যাবে। নবী কয় আমিও কিন্তু নামের ব্রেক লাগায় দিছি, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমারে যারা মানে না তারা জান্নাতে যাবে না। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। মোনাজাত দিয়ে দিমু? অনেকে তো ইশারায় বলতেছে দেওয়ার জন্য। হ্যাঁ, এই যে বলছি উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না, জায়গা ধোয়াই হালাইবেন, উঠতে গেলে আস্তে শোয়াই দিবেন, ঘুমা। আচ্ছা, আপনাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ভিতরে ঢুকছেন কেন বলেন তো? কত আল্লাহর বান্দারা এই যে চারিদিকে দাঁড়ায় আছে, এভাবে আপনিও বাইরে দাঁড়াইতেন, ফাঁকে ফাঁকে বিড়ি টানতেন, আবার আইতেন, ও শুনতেন, ঝামেলা হইতো না। ভিতরে ঢুইকা কত সাদা দাড়িওয়ালা মুরব্বী, আলেম ওলামা বসা, এদের ডেঙ্গিয়ে জুতা দুইটা হাতে লয়ে যাইতেছেন, আপনার ভয় লাগে না? আপনি ভিতরে ঢুকলেন কেন? আপনাদের মতো মানুষের জন্য তো ওই মাদ্রাসা কমিটিওয়ালারা মাইক লাগাইছে বাইরে, যেন বিড়িও টানা পারে, বয়ানও শুনতে পারে। নাহলে বাইরে মাইক দেওয়ার তো কোনো দরকার ছিল না। বাইরে মাইক গুলি দেওয়াই তো লইছে গাঞ্জাখোর, বিড়িখোরের লেগে। এটি নামাজ পড়ে না, ফজরও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবও নাই, এশাও নাই, বয়ান শুনে আর বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করুন। বলছি না, বয়ান বক্তার বাহাদুরিতে হয় না, মাওলায় বলাইতেছেন। এটি কি লেখে লইস? লেখেও তানি না, সম্ভব না। আর একটু সামনে আগাবো। আল্লাহ সবাইকে কবুল করুন।
আরে ভাই আপনারা তো ঘুমাইবেন পুরা 11 মাস 29 দিন ইচ্ছারও ঘুমাইবেন, একদিন একটু কষ্ট। তবে আপনি আকাম কইরা গুনাহ কইরা কত রাত ঘুমান নাই? আর একটু দিনের কাছে মাওলায় নিয়ে এসে পাগল হয়ে গেছে ঘুমানোর জন্য। খোদায় ঘুম না দিলে কেমনে ঘুমাইবে? আল্লাহ এ ময়দানকে কবুল করে। তো আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কয় গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। অলাসের সূরা তো সবাই পারেন, কিন্তু মৌলিক কিছু কথা একটু শুনে যায়। অলাসের সূরাটা কি কইয়া যাইতেছে আমাদের। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। কয়টা হইল? আরো বাকি কয়টা? ভালো করে খেয়াল করেন। বাকি 2 গুণের প্রথমটা হলো ঈমান ও আমলের দাওয়াত, অন্যকে দেওয়া। 4 নাম্বার গুণ, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া। বাধা দিতে গেলে বিপদ আসবে, ধৈর্য ধারণ করা। তার মানে সহজ কথা, ঈমান আমলের দাওয়াত দাও, এর নাম তা'মুরুনা বিল মা'রুফ, অন্যায়ের বাধা দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার ভাগ করতেছি। 4 গুণের প্রথম 2টা ঈমান আর নেক আমল, এই 2টা গুণ হলো আল্লাহর হক। কার হক? বাকি 2টা গুণ হলো বান্দার হক। আল্লাহর হকে যদি ত্রুটি থাকে আল্লাহ বলেন আমি মাফ করব, কিন্তু বান্দার হক যদি ত্রুটি করো, বান্দা যদি ক্ষমা না দেয়, আমি আল্লাহ ক্ষমা দিব না। সূরা আসর থেকে কি জানলেন? যাদের ঈমান আছে, নেক আমল করেন, এখনো কিন্তু জান্নাত রেডি না, আরো কয় গুণ বাকি। ঈমান আনছেন, নেক আমল করেছেন, মাত্র 2টা আল্লাহর হক, আরো 2টা গুণ আপনার বাকি আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, যারা উল্টা পাল্টা করে বাধা দিবেন, ন্যায় ভালো কাজের আদেশ দিবেন, অন্যায় বাধা প্রদান করবেন অন্যকে। এখন দাওয়াত দিবেন, তাও সিস্টেম আছে। অন্যায় একজনে করে, তারে বাধা দিবেন কেমনে, তারও নিয়ম আছে, মন গড়া না। এলাকায় কোন এক বুজুর্গ আইছে, ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে যদি কোন কিও হুজুর জিকির টিকির ঠিক মতো করেননি, এটা আদব হবে? আদব হবে না। একজনে অন্যায় করে, লাঠি নিয়ে আগে ফিডাফিডি শুরু করবেন, ইসলাম এটাকে বলে না। ইসলাম বলে শাসন করো, শোষণ করবা না। শাসন করার নাম ইনসাফ, শোষণ করার নাম জুলুম। ও স্বামী, আল্লাহ পাক 2 দায়িত্ব, আল্লাহর হক, ঈমান আর নেক আমল। এই 2টা দায়িত্ব যারা পালন করেন, তারা শুধুমাত্র আল্লাহর হক আদায়ের রাস্তায় আসছেন। বাকি 2টা গুণ আছে বান্দার হক। ঈমান আমলের দাওয়াত দিবেন, যারা ঈমান আমলের লাইনে নাই, অন্যায় করবে, বাধা দিবেন। এই 2টা গুণ যাদের এখনো নাই, আপনার জান্নাত এখনো পূর্ণ রেডি হয় নাই। এখন কথা হলো, ঈমান আর আমলের দাওয়াত অন্যকে দিবেন, অন্যকে। এবার অন্যের বয়ান শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে উলায়া জালাস্তু কাদিম। আল্লাহ কয় মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আল আসরে সূরার আলোচনাগুলো শুনেন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এটা 1 নাম্বার দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। তৃতীয় দায়িত্ব তোমার সমাজের বাঁচাও। 4 নাম্বার দায়িত্ব উম্মতের বাঁচাও। এবার কে কার হাল? সন্তান মা বাবার হাল। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজে আগে বাঁচেন, সন্তানকে বাঁচান। স্বামী স্ত্রী আপনার আহাল। ও স্বামী, জাহান্নাম থেকে আপনি আগে বাঁচেন, আপনার স্ত্রীকে বাঁচান। ও ইমাম ও খতিব সাহেব, মুসল্লি আপনার আহাল। আপনি জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। ও আল্লাহর গোলাম, ও এলাকার মেম্বার কমিশনার, ওয়ার্ডের মানুষকে আগে নিজে বাঁচেন, ওয়ার্ডের মানুষকেও জাহান্নাম থেকে বাঁচান। ও চেয়ারম্যান সাহেব, আপনি ইউনিয়নবাসীকে বাঁচাবেন, আগে আপনিও বাঁচবেন। ও এমপি সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন। আপনার সদস্য যারা আপনার আসনে তাদেরও বাঁচাবেন। সরকার প্রধান, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন। আপনারা হালপুরা দেশবাসী, এদেরকেও বাঁচান। ওলামায়ে কেরাম জাহান্নাম থেকে বাঁচবেন। গোটা দুনিয়ার উম্মত আপনারা হাল, উম্মতেরও বাঁচাবার দাওয়াত দেন, চেষ্টা করেন। মা বাবা, সন্তানের হক আদায় করেন। অনেক মা বাবা কান্না করে, সন্তান আমার হক আদায় করে না। আমি বলি আব্বা জান, আম্মা জান, সন্তানের হক আদায় করছেননি? ঈমান আমল নিজে আনছেন, সন্তানের দাওয়াত দিছেননি? ও স্বামী, ঈমান আমল আনছেননি আর স্ত্রীকে দাওয়াত দিছেননি? কয় দেওয়ার রাস্তাই তো নাই, বিয়া করছি ডানা কাটা ভরি। এইরকম এক ভেজাল লাগিয়ে গেছে। বাঘের বাচ্চা যারে শয়তান ভয় পায়, 27 বছরের যুবক ওমরের আদালতে বাবাই গিয়া দাঁড়ায় বলে, আমার সন্তান আমার হক আদায় করে না। ওমর তো ওমর, কথার আগে তরবারি রেডি। তুমি ছেলের বিরুদ্ধে বিচার দিলা, ছেলে কই? কয় বাড়ি। কয় না, আমি বাদী আর বিবাদী দোনোজন লাগবো, ডাকাও। ছেলেরে ডাকাইছে, তুই বাবার হক আদায় করো না কেন? ও কাঁপতেছে আর কয়, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করবেন, আমার কি কথা বলার অনুমতি আছে? কয় আছে। বলো। বলে আমার হক আব্বার উপরে, আমার মা বাবার পক্ষ থেকে কি আমার উপরে কোনো হক আছে? বলে আছে। জানতে পারি? বলে পারো। ওমর বলে 1 নাম্বার হক বলবো? এরে আব্বা জান, আম্মা জান, 1 নাম্বার আপনার হক, ভালো মা একজন ঘরে আনবেন। কি মা? ভালো মা। কই পাবেন? বলে পার্কের গোড়ায়। হ্যাঁ, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়।